আপনি কি কখনো ঢাকা বিমানবন্দরে নেমে ঘন্টার পর ঘন্টা লাগেজের জন্য দাঁড়িয়ে থেকেছেন? আর যখন লাগেজ এলো দেখলেন ব্যাগটা কাটা, ভেতরের জিনিসটাও উধাও হয়ে গেছে। এই অভিজ্ঞতা যাদের হয়েছে তারা জানেন এটা কতটা কষ্টকর। কিন্তু আজকের খবরটা যদি আপনি শুনেন তবে কিছুটা হলেও চমকে যাবেন। ৫৪ বছর ধরে বাংলাদেশের বিমানবন্দরে যে প্রতিষ্ঠানটি একক আধিপত্য চালিয়ে এসেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সেই প্রতিষ্ঠানের রাজত্বে কিন্তু এবার বড় ধাক্কা আসছে। আর তার জায়গা নিতে এখন সুইজারল্যান্ড, দুবাই, তুরস্ক, যুক্তরাজ্যের মতো দেশের বিখ্যাত কোম্পানিগুলো রীতিমতো লাইন ধরেছে। প্রশ্ন হলো, এতে কি সত্যিই আমাদের লাভ হবে নাকি এটা শুধুই আরও একটা প্রতিশ্রুতি? দীর্ঘদিনের এই যন্ত্রণার অবসান হতে পারে খুব শীঘ্রই, এবং যেভাবে হতে চলেছে সেটা বাংলাদেশের এভিয়েশনের ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায় হতে পারে। আজ এই সব প্রশ্নের উত্তর খুঁজব আমরা তথ্য বিশ্লেষণ আর বাস্তবতার আলোকে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকনটিও প্রেস করে রাখতে পারেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ বিশ্লেষণ প্রতিবারই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। শুরুতেই গ্রাউন্ড হ্যান্ডলিং বিষয়টাকে একটু সহজ ভাষায় ব্যাখ্যা করি। আপনি যখন বিমানে ওঠেন তখন আপনার ব্যাগটা কে বিমানের পেটে তুলে দেয়? বিমান থেকে নামার পর কে সেটা বেল্টে দেয়? বিদেশ থেকে আসা বিমানকে কে জ্বালানি দেয়, পার্কিং গাইড করে, ক্যাটারিং সাপ্লাই দেয়, রানওয়ে থেকে টার্মিনাল পর্যন্ত যাত্রীদের কে নিয়ে যায়? এই পুরো কাজগুলোকেই বলে গ্রাউন্ড হ্যান্ডলিং। এটা বিমানবন্দরের মেরুদণ্ড। একটা ফ্লাইট সময় মতো ছাড়বে কিনা, যাত্রী ভালো অভিজ্ঞতা পাবে কিনা, এর বড় অংশটাই নির্ভর করে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের মানের উপরে। এখন বুঝতে পারছেন তো কেন এই খাতটা এতটা গুরুত্বপূর্ণ? এবং বাংলাদেশে এই পুরো কাজটা এতদিন ধরে করে আসছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিযোগিতা নেই, বিকল্প নেই, চাপও নেই। ফলাফল আমরা সবাই জানি। এই একটা খাত থেকে বিমান গেল অর্থ বছরে আয় করেছে প্রায় ১,৫০০ কোটি টাকা। গেল বছরের চেয়ে ৩০০ কোটি টাকা বেশি। কিন্তু আয় বাড়লেই কি সেবা ভালো হয়? বাস্তবতা হলো, লাগেজ চুরি, ব্যাগ কাটা, যাত্রী হয়রানি, বিদেশি এয়ারলাইন্সকে ঠিকমতো সরঞ্জাম না দেয়া, এই অভিযোগগুলো বছরের পর বছর ধরে জমতে জমতে পাহাড় হয়ে গেছে। এগুলো এক দুদিনের অভিযোগ নয়, বছরের পর বছর ধরে এই একই চিত্র বিমানবন্দরে। এবং এই কারণেই অনেক বড় আন্তর্জাতিক এয়ারলাইন্স ঢাকা বিমানবন্দর নিয়ে সন্তুষ্ট ছিল না। কেউ কেউ তো ঢাকায় নতুন রুট চালু করার আগ্রহ হারিয়ে ফেলেছিল শুধুমাত্র এই গ্রাউন্ড হ্যান্ডলিং সমস্যার কারণে। তাহলে বুঝুন এই একটা সমস্যা কতটা গভীরে শেকড় গেয়েছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই দীর্ঘদিনের সমস্যার একটা বড় সমাধানের পথে হাঁটল তারা। সিদ্ধান্ত হলো, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা উন্মুক্ত করে দেওয়া হবে। মানে বিমানের একচেটিয়া অধিকার আর থাকছে না। এরই মধ্যে নতুন বিমান প্রতিমন্ত্রীর সাথেও একের পর এক বৈঠক করেছে বিশ্বের শীর্ষ কোম্পানিগুলো। সুইজারল্যান্ডের সুইসপোর্ট, দুবাইয়ের এভিয়েশন জায়ান্ট টানাটা, তুরস্কের সেলেবি এভিয়েশন, যুক্তরাজ্যের মেন্টিস, এরা সবাই ঢাকার থার্ড টার্মিনালে কাজ করতে এখন মরিয়া হয়ে আছে। এই 4টি কোম্পানির মধ্যে কে শেষ পর্যন্ত জায়গা পাবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। তবে এই প্রতিযোগিতাটাই বাংলাদেশের জন্য ভালো একটা সংকেত। এই প্রশ্নটা আমি জানি অনেকের মধ্যেই আসছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমান কি এবার বড় ক্ষতির মুখে পড়তে পারে? তাদের ১,৫০০ কোটি টাকার আয় কি শেষ হয়ে যাবে? উত্তর হলো না, পুরোপুরি নয়। এবং এটা বোঝা দরকার একটু মনোযোগ দিয়ে। নতুন পরিকল্পনায় গ্রাউন্ড হ্যান্ডলিংটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। ভাগ 1 হচ্ছে কার্গো হ্যান্ডলিং, মানে মালামাল পরিবহনের পুরো নিয়ন্ত্রণ আগের মতোই বিমানের হাতেই থাকছে, এখানে কোনো পরিবর্তন নেই বা হবে না।
দ্বিতীয় ভাগ হলো প্যাসেঞ্জার গ্রাউন্ড হ্যান্ডলিং। এখানে বিদেশি অপারেটর আসবে, তবে বিমানের সাথে যৌথ অংশীদারিত্ব মানে জয়েন্ট ভেঞ্চারে। প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত স্পষ্ট করে বলেছেন, যে কোম্পানি আসুক না কেন সেখানে বিমানের শেয়ার থাকবেই। তার মানে বিমান ব্যবসা থেকে বাদ পড়ছে না, বরং একটা শক্তিশালী আন্তর্জাতিক অংশীদার পাচ্ছে, যারা তাদের দক্ষতা ও প্রযুক্তি দিয়ে এই পুরো সিস্টেমটাকে আরও লাভজনক করে তুলবে। এবং এর পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠান আমাদের স্থানীয় কর্মীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেবে, দক্ষতা বাড়বে, কর্মসংস্থান টিকে থাকবে এবং সেবার মানও উন্নত হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা যাত্রী সেবার কথা বললাম, কিন্তু এই পুরো উদ্যোগের পেছনে আরও একটা বড় কারণ আছে, যেটা না বললেই নয়। বিশ্বের প্রতিটি বড় বিমানবন্দরে একাধিক গ্রাউন্ড হ্যান্ডলিং অপারেটর থাকে। এতে এয়ারলাইন্সগুলো তাদের পছন্দ মতো সেরা অপারেটর বেছে নিতে পারে। বাংলাদেশে এই বিকল্পটা এতদিন ছিল না, ফলে অনেক বড় আন্তর্জাতিক এয়ারলাইন্স বাংলাদেশে নতুন রুট চালু করতে দ্বিধা করত, কারণ তারা জানতো মান নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই, বিকল্প অপারেটর নেই। এখন যদি থার্ড টার্মিনালে বিশ্বমানের অপারেটর আসে, তাহলে আন্তর্জাতিক এভিয়েশন সেক্টরে বাংলাদেশের রেটিং এবং গ্রহণযোগ্যতা এক লাফে অনেক বেড়ে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে তিনটি জায়গায়। নতুন আন্তর্জাতিক এয়ারলাইন্স ঢাকায় ফ্লাইট চালু করবে, টিকিটের দামে প্রতিযোগিতা বাড়বে, যা সাধারণ যাত্রীদের জন্য সুখবর। পর্যটন শিল্পে বিপ্লব আসতে পারে, কারণ সরাসরি ফ্লাইট সংযোগ বাড়লে বিদেশি পর্যটকরা বাংলাদেশে আসতে আগ্রহী হবেন। একটা ভালো গ্রাউন্ড হ্যান্ডলিং সিস্টেম শুধু বিমানবন্দরের সমস্যাই নয়, এটা পুরো দেশের অর্থনীতির সাথে জুড়ে আছে। এবার আসি সেই প্রশ্নে যেটা আপনি সবচাইতে বেশি জানতে চান। বিদেশি কোম্পানি এলে কি সত্যিই লাগেজ চুরি বন্ধ হবে? এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক জায়ান্টরা সাধারণত যা নিয়ে আসে তার মধ্যে আছে স্বয়ংক্রিয় লাগেজ ট্র্যাকিং সিস্টেম। আপনার ব্যাগে বারকোড বা ট্যাগের মাধ্যমে রিয়েল টাইম লোকেশন ট্র্যাক করা যাবে। আপনি নিজেই আপনার মোবাইলে দেখতে পাবেন আপনার ব্যাগ কোথায় আছে। ডিজিটাল র্যাম্প ম্যানেজমেন্ট, বিমানের আশপাশে গ্রাউন্ডে কোন গাড়ি কোথায় যাবে, কখন যাবে, সব ডিজিটালি নিয়ন্ত্রিত হবে, ফলে বিশৃঙ্খলাও কমবে, ফ্লাইট সময় মতো ছাড়বে। আধুনিক সিকিউরিটি টেকনোলজি, লাগেজ হ্যান্ডলিং এলাকায় ক্যামেরা সার্ভেলেন্স, বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল, ফলে চুরির সুযোগ কমে আসবে অনেকটাই। এখন কথা হলো, প্রযুক্তি আসলে কি সমস্যার সমাধান করবে? এটা নিয়ে বিতর্ক আছে, কারণ শুধু প্রযুক্তি নয়, মানুষের মানসিকতা এবং জবাবদিহিতার সংস্কৃতিও বদলাতে হবে। তবে শুরুটা যে সঠিক দিকে হচ্ছে সেটা নিয়ে বিশেষজ্ঞরা একমত। এই পরিবর্তনটা শুধু একটা নতুন চুক্তি নয়, এটা বাংলাদেশের এভিয়েশন খাতে 54 বছরের পুরনো একটা ব্যবস্থাকে ভেঙে নতুন করে গড়ার একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগ কাজে লাগানো যাবে কিনা সেটা নির্ভর করবে বাস্তবায়নের উপর। শুধু বিদেশি কোম্পানি আনলেই হবে না, দরকার স্বচ্ছ প্রক্রিয়া, সঠিক নজরদারি এবং দেশীয় কর্মীদের সক্রিয় অংশগ্রহণ। প্রিয় দর্শক, আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনি কি মনে করেন এই পরিবর্তন সত্যিকার অর্থেই কাজে আসবে, নাকি এটাও আরেকটা প্রতিশ্রুতিতেই থেকে যাবে? বিদেশি কোম্পানি এলে কি লাগেজ চুরির মতো জঘন্য সমস্যা চিরতরে বন্ধ হবে? আপনার কমেন্ট নিশ্চয়ই জানাবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করি এবং আপনাদের মতামতের ভিত্তিতেই পরবর্তী বিষয়গুলো বেছে নেওয়ার চেষ্টা করি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারেন এবং শেয়ার করে দিতে পারেন। আবারও আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106257
ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।